কি করে বুঝবে তোমার কাছের মানুষটা তোমাকে ঠকাচ্ছে কি না? এই ভিডিওতে আমি এমন 5টা কারণ তোমাদেরকে বলবো যেটা থেকে তোমরা বুঝতে পারবে তোমাদের মানুষটা তোমাদেরকে ঠকাচ্ছে কি না। 1 নম্বর, অতিরিক্ত ব্যস্ততা। কোনো মানুষই 24 ঘন্টা ব্যস্ততা থাকতে পারে না। আর যদি তোমার কাছের মানুষটা দিনের বেশিরভাগ সময় তোমাকে ব্যস্ততা দেখায় বা তোমার জন্য যদি একটুও তার হাতে সময় না থাকে, সময় বের করতে না পারে, তাহলে বুঝে নিও সে তোমাকে ঠকাচ্ছে। 2 নম্বর হলো তোমার কথার গুরুত্ব না দেওয়া। হঠাৎ করে তুমি তার মধ্যে একটা চেঞ্জ দেখতে পারবে, দেখবে আগের মতো সে আর তোমার কথা গুরুত্ব দিচ্ছে না। তুমি জিজ্ঞাসা করলে নানা রকমের অজুহাত দেখাচ্ছে, তখন তুমি বুঝে নিও ওই মানুষটা তোমাকে ঠকাচ্ছে। 3 নম্বর, ঘন্টার পর ঘন্টা কল ওয়েটে। তুমি যখন তাকে ফোন করবে দেখবে তার কল প্রায় সব সময় ওয়েটিংয়ে পাবে। আর তুমি যদি এটা নিয়ে কোনো প্রশ্ন করো তখন শুনবে সে তার কোনো পুরনো বন্ধু বান্ধবীর সাথে, দাদা মামাদের সাথে কথা বলছিল। আর এগুলো যদি দিন দিন বাড়তেই থাকে তাহলে বুঝে নিও মানুষটা তোমাকে ঠকাচ্ছে আর এইভাবে সে তোমার থেকে দূরে যেতে চাইছে। 4 নম্বর, অন্য মানসিকতা। হয়তো তুমি তার সাথে কোনো গুরুত্বপূর্ণ ব্যাপারে কথা বলছো, কিন্তু দেখবে সে তোমার অর্ধেক কথা শুনছেই না বা তোমার কথার জবাব দিচ্ছে শুধুমাত্র না এসব বলবে। হয়তো সে তখন অন্য চ্যাটে ব্যস্ত। এগুলো যদি 1 দিন 2 দিন হয় তাহলে ব্যাপারটা নর্মাল, কিন্তু দিনের পর দিন যদি এগুলো বাড়তেই থাকে তাহলে বুঝে নিও সে মানুষটা কিন্তু তোমাকে ঠকাচ্ছে আর সেই মানুষটা নতুন কোনো সম্পর্কে জড়িয়ে পড়েছে। 5 নম্বর, অবহেলা। দেখবে সে তোমাকে সব কিছু থেকেই এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে এবং ছোট ছোট কথায় রেগে গিয়ে তোমাকে অপমান করছে দিনের পর দিন। উল্টে যদি তার উপর অভিমান করো তো সেই সম্পর্কটা শেষ করে দেওয়ারও হুমকি দিচ্ছে এবং একটা সময় তুমি লক্ষ্য করে দেখবে যে সে তোমার উপরই দোষ চাপিয়ে দিয়ে সম্পর্ক থেকে বেরিয়ে যাবে। যদি এই লক্ষণগুলো তোমার কাছের মানুষটার মধ্যে দেখতে পাও তাহলে নিশ্চিত হয়ে যেও যে সে তোমাকে ঠকাচ্ছে এবং সে এই সম্পর্ক থেকে বেরোনোর প্রস্তুতি নিচ্ছে এবং সেটাও তোমাকে কিছু বুঝতে না দিয়ে। আর তুমি যদি বুঝতে পারো তাহলে বলবো সেই সম্পর্ক থেকে তুমি যত তাড়াতাড়ি পারো বেরিয়ে আসো, না হলে হঠাৎ করে কষ্টের মূল হয়ে উঠবে আর যেটা সহ্য করা তোমার পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে।